নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। এখন দুপুরবেলা যাচ্ছি আপ্যায়ন থেকে বাড়ির দিকে। এই যে ঝড় হয়ে গেল, রিমেল ঝড় বৃষ্টি সব হয়ে গেল, কিন্তু এখানে তো ছিলাম আপ্যায়নে। বাড়ির দিকে কি হয়েছে কোনো খবর ঠিক জানি না, তার কারণ পাশে অমৃতদের বাড়ি ফোন করেছিলাম, ওদের ফোন সুইচ অফ, কোনো খবরই পাইনি। আর এই 3 দিন তো যেতেই পারি না, যেদিন ঝড় হয়ে গেল তার পরের দিনও টানা ঝড় বৃষ্টি হয়েছে, বেরোতে পারিনি। তো আজকে এদিকটা সব সামলে নিয়ে এখন যাচ্ছি ওদিকটায়, কিসে কি খবর সব কিছু দেখবো আর আপনাদেরকেও জানাবো। আর আজকে কিন্তু ষষ্ঠীর গুণ, তাও জল কানায় কানায় উঠেছে। ষষ্ঠীর গুণ আমরা বলি ষষ্ঠীতে জল কষ্টি, কিন্তু না, একেবারে সেই অন্য দিনের মতো। এটা হচ্ছে সেই রিংবাদ যেটা হয়েছিল এই দাদুদের বাড়িতে ঢোকার পথে, সেই জায়গাটা। এই জায়গা নিয়েও কিন্তু একটা ভয় ছিল। দেখুন এখান থেকে মাটি সব ধুয়ে ধুয়ে নেমে যাচ্ছিল। আর গতকাল তো এখানে পুরো কানায় কানায় জল ছিল, আজকে জল একটু কমই আছে। আর সামনে ওই জায়গাতে পলিথিন দেওয়া হয়েছিল, সেখানে এখনও পলিথিন রয়েছে। আর গতকাল আপনাদেরকে দেখাচ্ছিলাম আমাদের যে হুলো সজনেখালি ফরেস্টের অপোজিট পারে, সেখানেও দেওয়া ছিল পুরো রাস্তা জুড়ে পলিথিন, কিন্তু পশ্চিমে হাওয়ায় সেই পলিথিন সব উল্টে রাস্তার উপরে দিয়ে দিয়েছিল। তো এখানে কিন্তু পলিথিনগুলো ঠিকঠাকই আছে। এইখানটায় ত্রিপল দিয়েছে যাতে না সরাসরি একেবারে ঝাপটাটা লাগে, আঘাতটা লাগে জলের ঢেউ এসে। ওইখানে তো ফাটল নিয়েছে। গত বছরের আগের বছর এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটা কিন্তু ভেঙে গেছিল। আমরা হাঁটতে হাঁটতে বিনাপানির কাছে চলে এসেছি। আর এই যে রাস্তা দিয়ে সুস্মিতা হেঁটে যাচ্ছে, এর পাশে দেখুন এখানেও কিন্তু পলিথিন দিয়ে এই সাইডটাকে গার্ড করা আছে জলের ঢেউ থেকে মাটির বাঁধকে রক্ষা করার জন্য। আর এখানে গত বছরের আগের বছর খবরেও দেখানো হয়েছিল যে সাতজেলিয়া দ্বীপের বিনাপানি গ্রামে ভেঙে গেছে। তো এই যে অংশটা দেখছেন, এই জায়গাটা ভেঙে গেছিল। তো এই জায়গাটা নিয়েও কিন্তু আমাদের ভয় ছিল। তো যাই হোক, ঝড়ঝাপটা কেটে গেছে এবারের মতো রক্ষে। তবে ভয়ের সবটা কাটেনি, কারণ সামনে আষাঢ় মাস, শ্রাবণ, ভাদ্র, বড় বড় কোটাল আছে, আরও অনেক ভয়ের জায়গাও আছে। বিশেষ করে ভাদ্র মাসে পান্তা ভাসানো গণ, সাঁড়াসাঁড়ির গণ, যে গণগুলো সুন্দরবনের মানুষকে ভয়ে রাখে, তো সেই গণগুলোও কিন্তু সামনে আছে। তবে নর্মালি যদি ওই গণগুলো আসে তাহলে রক্ষে আছে, কিন্তু সঙ্গে যদি এরকম ঘূর্ণিঝড়ের জোড়া ফলা হয় তখন কিন্তু ভয়টা আরও বেশি বাড়িয়ে দেয়। আজকে 28 তারিখ, সকাল থেকে কুকিংয়ের পর্ব করেছি, ডায়েরির পর্বও দেখাচ্ছি। দেখুন অনেকটা গাছগাছালি একেবারে স্তব্ধ হয়ে আছে, আর নদীর জলও অনেকটাই শান্ত। জোয়ারের জল এখনো বনের মধ্যে দেখা যাচ্ছে, ওই যে ঠেসমূলগুলো জলের মধ্যে দেখা যাচ্ছে। আর একটা শান্ত স্নিগ্ধ পরিবেশ ঝড় থেমে যাওয়ার পরে, যদিও গরম আছে। আর সব থেকে সমস্যা যেটা আমাদের হচ্ছে, ইলেকট্রিক পরিষেবা একেবারেই বন্ধ আজ 3 দিন, আর পানীয় জলও আসছে না, ইন্টারনেট সংযোগও খুব দুর্বল, যে কারণে ভিডিও আপলোড করাও খুব সমস্যার। আপনারা হয়তো ফোন করছেন, অনেকে ফোনটা ঢুকছে, ফোনটা ঠিকমতো রিসিভও করতে পারছি না, ফোনে চার্জ নেই বলে। পেছনে যে জেনারেটর চলছে, এখানে ফোন চার্জ করা হচ্ছে। তো আমার ছোট্ট একটা পাওয়ার ব্যাংক আছে, সেটাও চার্জে বসিয়ে দিলাম এখানে। জেনারেটর চালিয়ে পাড়ার মানুষজনের ফোনগুলোকে এখানে চার্জ করার একটা ব্যবস্থা করা হয়েছে। তো সেখানে পাওয়ার ব্যাংকটা দিয়ে এলাম। সঙ্গে কয়েকটা ফোন নিয়ে এলেও হতো, কিন্তু আমাদের ফোনগুলো যে এতটা গুরুত্বপূর্ণ, যেখানে সেখানে রেখেও যাওয়া যায় না। তো সেই জন্য শুধুমাত্র পাওয়ার ব্যাংকটাই চার্জে বসিয়ে দিলাম। দেখা যাক কতটুখানি হয়। আমাদের বিনাপানি স্কুল মাঠ, সৌরভের স্কুল মাঠ পুরো একেবারে কাদা প্যাচপেচে অবস্থা। হ্যাঁ, এখানে একটা বড় গাছও পড়েছে দেখছি। খানাখন্দ, নালা
ড্রেন যেখানে যা আছে সবই জলে ভর্তি। কই? হ্যাঁ, ওইদিকে ওই যে পুকুর পাড়ে দেখা যাচ্ছে একটা বাঁশঝাড় উল্টে পড়ে আছে, এদিকে একটা গাছ পড়ে আছে। আমাদের সেই আড়ের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি এখন, গাছের পাতা পড়ে পুরো রাস্তা পুরো ভর্তি হয়ে আছে। ইটের রাস্তাতে এসে গেছি, আর পেছনে দেখুন গোটা মাঠ পুরো জলমগ্ন হয়ে আছে। আপনারা হয়তো কেউ কেউ এই জল দেখে ভয় পাবেন। এটা এই যে জলটা মাঠে, এই জলটা কিন্তু প্রত্যেক বছরই বর্ষার সময় হয়, এটা স্বাভাবিক জল। তবে এখন যে জলটা দেখতে পাচ্ছেন এই জলটা আরও 1 মাস পরে হয়, সাধারণত আষাঢ় মাসের দিকে হয়। কিন্তু এবছর প্রাকৃতিক দুর্যোগের কারণে এবছর সময়ের অনেকটা আগেই এই মাঠ জলমগ্ন হয়েছে। আমি তো হেঁটে এগোতে পারছি না, ও লম্বা লম্বা পা ফেলে আগে আগে চলে যাচ্ছে। আর এই ব্যাগে একটা জলের বোতল নিয়েছি, গিয়েই তো জল খাওয়া লাগবে এতটা হেঁটে গিয়ে। তো এই যাই আস্তে আস্তে করে, শুধু আগে গিয়ে দাঁড়িয়ে বলছে তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি করছি। আর আপনারা অনেকেই বলেছেন যে আপ্যায়ন থেকে আর আমাদের বাড়ির দূরত্ব কত বা কীরকম ব্যাপার স্যাপার। তো এই যেতে আসতে কিন্তু তার আশেপাশের পরিবেশটা আপনাদেরকে দেখাচ্ছি। আর ওরকম 25 মিনিট লাগে হেঁটে, হাঁটার কাছে নির্ভর করবে। 20তেও হয়ে যাবে, 25 হবে, আবার 30ও লেগে যেতে পারে। তো আমি হেঁটে দেখেছি একেবারে ঘড়ি ধরে, মোটামুটি আমার 25-26 মিনিট আমার লাগে। ভেন্ডি আর ভুট্টা জলের তলায়। কস্তুরো খাল দেখুন কানায় কানায় পরিপূর্ণ। আর এই কস্তুরো খালের এখানে বসানো আছে একটি পাইপ বসানো আছে বড়। আর এই কস্তুরো খালের এই পাড়টা অনেকটা উঁচু, এখানকার জল এই পাইপ দিয়ে চলে যাচ্ছে আবির খালের দিকে। এই দেখুন এখানেও পাইপ বসানো রয়েছে, এই যে জল চলে যাচ্ছে সামনে দিয়ে সোজা আবির খালে। আবির খালও কিন্তু কানায় কানায় পূর্ণ। আবির খালটা এখান থেকে একটু জুম করে দেখাচ্ছি, আবির খাল কিন্তু কানায় কানায় পরিপূর্ণ। আর আমাদের বাড়ির কাছে এসে পৌঁছেছি, দেখুন পুরো মাঠটাই জলমগ্ন হয়ে আছে। ও কাকিমা, ঝড়ের সব কিরকম কি অবস্থা? ও, এই যে আমাদের ঘরের পেছনে যে বড় গাছ রয়েছে, কালেক্টর গাছ, এই গাছটা কিন্তু ভেঙে পড়েছে, কিন্তু অ্যাসবেস্টের কোনো ক্ষতি হয়নি। আমরা কেউ বাড়ি ছিলাম না। এই যে গাছ দেখুন পড়েছে, পড়ে এই সাইডে পড়েছে, রাস্তার উপরে পড়েছে। সৌভাগ্যবশত গাছটা ঘরের চালে পড়েনি। ঘরের চালে পড়লে একদম অ্যাসবেস্ট ভেঙে চৌচির হয়ে যেত, একটা পোর্শন পুরো ভেঙে যেত, কিন্তু সেই ক্ষতি হয়নি। এত বড় গাছ পড়ার পরেও সেভাবে কিন্তু ক্ষতি হয়নি। এই যে ডালটা যখন পড়েছে তখন তার একটা গতি ছিল, শক্তি ছিল, অ্যাসবেস্ট একদম ভেঙে যেতে পারত। আর এই গাছটার জন্যই ভয় ছিল, দুটো ভয় ছিল, এক হচ্ছে এই গাছ আর এক হচ্ছে পুকুর ডুবে যাওয়া। কলা গাছগুলো দুমড়ে মুচড়ে গেছে। আর এই দানা কলা অবশিষ্ট এই আছে, এখনো শেষ হয়নি কেন কলা? বাহ, ভালো হয়েছে। বাড়ির দিকে ঢুকছি, কি অবস্থা কি জানি। এমন ঝাপটা দিয়েছে পুরো দোয়া ধুয়ে নিয়ে যাওয়ার মতো ভেঙে যাচ্ছে। না, ওর ঠিক ছিল। যদি খুলে যায় ঝাপটা দেবে। মাটির এই যে ভিতের এই কানা দিয়ে মাটি ধসে গেছে, ফেটে গেছে, বর্ষা ঝাপড় দিয়েছে। কি অবস্থা! ও কথা পেঁপে গাছটা সাপোর্ট ছিল ওই যে বাথরুমের ওয়াল। আর মাটির বারান্দার অবস্থা দেখুন, দক্ষিণে ঝাপটা দিয়েছিল, এখান থেকে পুরো বারান্দাও যেমন গেছে, আর বারান্দার নিচের অংশটা দেখুন পুরো মাটি কেটে ধুয়ে বেরিয়ে গেছে।
পেঁপেগুলোও গাছে আছে দেখছি। পেঁপে গাছটা এই যে সাপোর্টটা ছিল বলে পড়েনি, কিন্তু কলা গাছ পড়েছে। এদিকে এই আম গাছটা একটু হেলে গেছে। আর একটা ভয় ছিল এই পুকুরটা ডুবে যাওয়ার, কেননা প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল কালকে বিশেষ করে। তো যাক সব ঠিক আছে, কিন্তু কলা গাছটা ওদিকে পড়েছে, প্রত্যেকটা আম গাছ হেলে গেছে, প্রত্যেকটা আম গাছ। এখানে সোজা করতে হবে এই আম গাছ, একটা করে লাঠি পুঁতে আর হ্যাঁ লাঠি দিয়ে বাঁধতে হবে এগুলো সোজা করে সব। ঘরের ভিতরগুলো ঝাড়ঝুট দিতে, জিনিসপত্র ঠিকঠাক করতে একদম ঘামে ঘাম ছুটে গেছে। এবারে এই বারান্দাটা বসে পড়েছে, আর উড়ু উড়ু হয়ে পড়ে পাচ্ছি না, সমস্ত নোংরা পাতা পুঁতি। আর এখন যে গোবর দেবো সময়ও নেই, আর দিলেও এই একদিন আসতে হবে, সেদিন শুধু এ বাড়ির কাজ করতে হবে, না হলে তুমি এক্ষুনি এসে সব কিছু করে চলে যেতে পারবে এমনটা হবে না। মাটি দিয়ে লেপা পোছা করতে হবে, গোবর মাটি দিয়ে। পুরো বর্ষাটা পেয়েছে বারান্দায়। হ্যাঁ পরের দিন পেয়েছে, এটা না প্রথম দিন পেয়েছে। প্রথম দিন তো এইদিকে দক্ষিণ দিক দিয়ে দিয়েছে, হ্যাঁ উল্টো পাল্টা দিয়েছে, উল্টো পাল্টা দিয়েছে। কোনো একদিন দিয়েছে মোটামুটি। না দিলে আর এইটা হয়। এটা মনে হচ্ছে ওই দক্ষিণ পশ্চিম কোনাকুনি দিয়েছিল মাটির সঙ্গে লেগে পরের দিন। এটা পরের দিন, এটা কালকে হবে তোমার সঙ্গে লেগেছে। গাছ সরিয়ে দিতে হবে, না হলে আম গাছের উপরে পড়েছিল, তাছাড়া রাস্তাটা ব্লক হয়ে যাচ্ছে। ওইটার মাথাটাই এইদিকে দাও। কতটা লম্বা, এখান থেকে এইটা যদি চালে পড়তো তো আর দেখতে হতো না। এইটারই চিন্তা করছিলাম। আমরা বাড়ি নেই, ওই জন্য চালে পড়েনি। জানে কতগুলো জিনিসপত্র বারান্দাতে পড়ে গেছিল, সেগুলো ধোয়াধুয়ি করলাম। আর কিছু জিনিসপত্রে কাদা ছিটকে উঠলো, মাজা ধোয়া করে মোটামুটি। এবার এইটা কত নিয়ে যাচ্ছ, এইখানে সাইডে ফেলে রাখতে পারতে। তাহলে কি এইটা কি একেবারে মাঝখানে দিচ্ছ নাকি? এখানে থাক, গাড়ি ঢুকবে না যখন, এইখান থেকে এইভাবে থাক। ওই ছোটটাই এনেও এর উপরে দিয়ে দাও। হাত দিয়েই কাজ চালিয়ে নিচ্ছ। দাটা ওই বাড়ি, সে নিয়ে আসা হয়নি। একটার ব্যবস্থা করে ফেলেছে। একটা হবে না দুটো হবে? কোন পাশে দিচ্ছে? এই পাশেই দাও। সব গাছগুলো গোড়াতে এখন একটা করে লাঠি দিয়ে আর দড়ি দিয়ে বেঁধে দিতে হবে। এই আম গাছটাও এতটা গোড়া মোটা, কিন্তু এ কাঁথে পড়ে গেছে। আর ও পাশের দুটো অসুবিধা হয়নি। দড়ি ওই দরজার সামনে ওখানে একটা ক্যান দড়ি পড়ে আছে, ওইটা হবে। গাছটা ছোট তো, আর একদম ফাঁকা জায়গায় পুরো ইয়ে হয়ে গেছে। এইটাও একেবারে গোড়া ইয়ে হয়ে গেছে, কাঠ হয়ে গেছে। এবার আর করতে পারবে না, যাই ঝড় হোক। তার কোনো কাজে লাগছে না, কি কাজে দেয়। এরকম করে কটা গাছ এ করতে পারবে? এই একটাই পারবো, আমার লাভটা কি? সেই
জন্য শাবল দরকার, মাথা হুল করার দরকার। অন্য বুদ্ধি করতে হবে। বুদ্ধি তো আর নেই না। ওইখান থেকে টান মেরে ও এইদিকে নিয়ে যাচ্ছে নাকি? দমকা দিচ্ছে। হ্যাঁ, একেবারে কাছে হয়ে গেলে তখন তুললে অসুবিধা। তুমি এরও তাই একটা করো, বুঝলে? এই এই গাছটার এইদিকে একটু এনে মোটা দড়ি দিয়ে একটু করে দাও। এখানে দড়ি পেলাম না, তো এটা পেয়েছি, এটা দিয়ে করব। দড়ি পাওয়া গেছে, কিন্তু সে দড়ি খুব মগ্ন। তবে এই যেটা নিয়েছে এটা খুব জোরের। ওর মাথায় বাঁধি দাও, ওর মাথায় বাঁধি দাও, বুঝলে? হ্যাঁ, ওর মাথায় বাঁধি দাও। গাছটাকে তো ঠেলে ধরা দরকার, এক হাত দিয়ে গাছটা ঠেলে ধরো। এক হাত দিয়ে ঠেলে ধরছি আর এক হাত দিয়ে গর্তমশাইয়ের বাঁধনটাকে দেখানোর চেষ্টা করছি। আসছে না তো, ফেলতে পারো। আরো ঠেললে গাছ হয়ে যাবে। তোমার এটা আরেকটু ওপরে তুলতে হবে। হলো হলো হলো, একবার বাঁধাতে পারলে আবার নেমে চলে আসবে ঠিক টাইম মতো। হ্যাঁ, গেল। হয়েছে হয়েছে না? না, ব্যাস, এই যে গাছ দাঁড়িয়ে গেল। গাছ দাঁড়িয়ে গেল। এবারে গাছের গোড়ায় মাটি দাও। এটা শাবল টাবল বা এটা কোদাল দেবো, কোদাল নিয়ে এসো। চান করে ঠাকুর পূজা দিয়ে উঠলাম, আর আমার হাতে দেখুন একটা পাওয়ার ব্যাংক। এটা যদি ঝড়ের আগে আসতো কি উপকার যে হতো তার ঠিক নেই। কিন্তু এখন এই আজকে এসছে, পার্সেলটা পাশে কাকুদের বাড়ি দিয়ে গেছিল, আমরা এসে নিয়েছি। তো এখন কারেন্ট ছাড়া ব্যবহার করাও মুশকিল। এটা হচ্ছে 30,000 পাওয়ার। তো দেখা যাক, একটা ছোট আছে আর সঙ্গে এটা, সব মিলিয়ে আপাতত 2 দিন কারেন্ট না থাকলেও চালানো যাবে নাকি? খোলো, ওটা খোলো, কারেন্ট নেই, খুলে ফেলো। জানি না এটা চার্জ না করে ইউজ করা যাবে কিনা। ওয়াও, ইটের মতো ভার, ইটের মতো ভার। এটা ছোটখাটো ইট একটা, তার ভিতরে আবার আর একটা প্লাস্টিক জড়ানো আছে। থাক, এটা এভাবেই থাকুক। আমাদের এই পুকুর পাড়ের এই যে বড় গাছটার উপরের মাথার দিকটা দেখতে পাচ্ছি ভেঙে গেছে, ডাল মস্কে গেছে। মস্কে নিচে পড়েনি, ওইভাবে ভেঙে ঝুলছে। আমি তো চিন্তায় ছিলাম যে এই পুকুর পাড়ের এই গাছ টাছগুলো কটা ফেলে গেছে, তার ঠিক নেই। তার ঠাকুরের কৃপায় কোনো কিছু হয়নি। এটাই এই হচ্ছে এখান দিয়ে মাছ চলে যাওয়ার একটা ভয়। এর তলাটা ঠিক আছে কিনা একবার চেক করো। হেঁটে আছে, নেটে আছে, তাও নেটটা সব দিক দিয়ে দেখো। পুরো বসে গেছে না মাটিতে। এই মাঠের জলও বেশ ভালোই হয়েছে, তবে এখন যেটা দেখছি কালকে আরো বেশি ছিল। আমাদের ওখানে যেমন কমে গেছে, এখানেও সেরকম কমে গেছে। পুরো কাছের মতো জল, স্বচ্ছ সব দেখা যাচ্ছে। বেঞ্চটা বহুদিন ধরে একা দাঁড়িয়ে আছে, ওর উপরে বসার কেউ নেই, আসন পাতা আছে। কি দিয়ে পুঁতছো? খেলা করার মতো হচ্ছে, বাচ্চাদের মতো। একটা কিছু ভারী কিছু দিয়ে সেটাই ভাবছি নিয়ে আসো, তাই না হলে হবে কি করে? কিছু একটা কাঠ ফাট হলেও পিটিয়ে ঢুকিয়ে দিতে হবে। আর আজকে অনেক কাজ করার ছিল, কিন্তু এসছি তো একটু বেলা হলে, আর ওদিকে আবার যেতে হবে, কখন বৃষ্টি আসে সেই ভয় পাচ্ছি। অন্য আরেকদিন এসে গুছিয়ে গেছে, এ মাথা থেকে ধরতে হবে, আর ও মাথা পর্যন্ত সব কলা গাছ টাছ কোথায় কি পড়েছে। তাহলে পুকুরটা একেবারে কানায় কানায় হয়ে আছে, তো রাত্রে মাছ ওঠার ভয়। কই মাগুর শোল যেগুলো পুকুরে থাকবে, ওগুলো যেগুলো ছিল সেগুলো আর থাকবে না, কারণ ওরা যে কোনো পথ খুঁজে নেবে বেরিয়ে যাওয়ার জন্য। ওদিকে কলা গাছ পড়েছে দেখতে পাচ্ছি। কলার একটা কাঁদি বেরোচ্ছে, ওটা পড়িনি, দেখতে পাচ্ছি। এ বাবা, ওই যে এটার কথা বলছে, এটা দানা কলা তো, ওই জন্য অত বড়। এদিকে পুকুর ছিল, জমি ছিল, তা কোনটা পুকুর কোনটা জমি আর বোঝার উপায় নেই, সবই জলাশয় হয়ে গেছে। সুস্মিতা, এই জায়গাটা দেখো, এই জায়গাটা একটু কিছু করো, না হলে এইখান থেকে মাছ ওঠার ভয় আছে বর্ষা হলেই।
আরে ওই যা বললাম, ওই ওই যে খোঁচা অত সরু না, ওর থেকে আর একটু মোটা খোঁচা দিতে হবে আর একটুখানি পুঁতে দিতে হবে। আখ গাছগুলো সব নুয়ে পড়েছে এখানে। এদিকে একটা কলা গাছ ভেঙে পড়েছে দেখতে পাচ্ছি। এ সুস্মিতা, এইদিকে আসো, ওখানে যা করেছো ওখানে করে এদিকে আসো। এই দেখো এই আনারস গাছগুলো কেমন কাত হয়ে পড়েছে, আনারস গাছগুলো কাত হয়ে গেছে, এর উপরে এই কলা গাছ পড়ে। এগুলো তাও ঠিক আছে, ঝড়ে যা বাড়ি খেয়েছে দেখুন, একদিকে কাত হয়ে গেছে, এরা সব ছিল সোজা। আর হাওয়া যেহেতু এই দিকে আসছে, এই কুলে এসে ধাক্কা লাগছে, মাঠের যত খড় কুটো আবর্জনা সব এসে কিন্তু এই পাড় দিয়ে জমা হয়েছে। এই গাছের এই আনারসটা দেখো তো কি অবস্থা। এটার এই গাছটা সরিয়ে টরিয়ে দাও। থাকা আপাতত ওইভাবেই থাকুক। ওই আম গাছের ওখান থেকে পাতাটা, হ্যাঁ তাহলে কি হয়েছে ওটা? গাছটা কোন দিকে কাত হয়ে গেল? ওইদিকে থাক, যেভাবে আছে সেইভাবে হোক, নাড়াচাড়া করে ভেঙে যাবে। আনারসটা এদিকে এরকম কাত হয়ে গেলে গাছটা তোলা যাবে না? না, দরকার নেই। নারকেল গাছটা তো তুলে বসলাম, এখন এর কি করব? এখন একে করো, আমি তো অনেকগুলো করলাম, এবার তুমি এটা বুদ্ধি ধরে দাঁড়িয়ে থাকো, ওইটাই হচ্ছে সব থেকে ভালো হবে। এটা ছাড়লেই তো আবার পড়ে যাবে। তুমি না ধরো, আমি একটা কিছু নিয়ে আসি। ওইভাবে ছেড়ে দাও, ওইভাবে ধরে দাঁড়িয়ে থাকা যায় না। তুমি কিছু নিয়ে এসো, এখানে একটা খোঁটা মারতে হবে, খোঁটা মেরে আর ওই দড়ি দিয়ে টান বাঁধতে হবে। হ্যাঁ, কিছু হবে না, নারকেল গাছ সহজে মরে না। এই গাছ যা আছে এ এখন তুলেও বসানো যায়। এখানে পুকুর পাড়ে আছে, থাক। দেখো এই নরম জায়গায় পুঁততে পারো কিনা। এই বাড়ি এখন চারিদিকে এমাথা থেকে ওমাথা ঠিক করলে আজকের দিনেও শেষ হবে না। শরীরও আর সায় দিচ্ছে না, চান টান করে উঠে। আর সকালবেলা খেয়েছি আর এখন 4টে বাজে, রান্নাও হয়নি। না, যা ভাত তরকারি আছে, ভাত আছে, ওদেরকে খেতে বলেছি। হ্যাঁ, ওই দিকে যা হোক ঝাল টাল দিয়ে নুন টুন দিয়ে খেয়ে নিতে হবে, আবার রাত্রে রান্না হবে। একটু গায়ে বল দিয়ে মারো। বল আসছে না বাবা। আমি আম গাছ বেঁধে সেই অবশিষ্ট দড়িটুকু রেখেছিলাম, সেটা নিয়েই হবে। হবে ওখানে ইয়ে করো, ওইখানে একটু পেঁচাও। এবার আমি যা বাঁধবো তোমার তো আবার পছন্দ হবে না। ঠিক আছে, তুমি করো, পছন্দ করবো আমি, কি আর করা যাবে। যা হয়েছে হয়েছে না, ওইখানে ওই সাইডটা একটু ঘাই মার, ওই সাইডটা যেদিকে হেলেছিল ওইদিকে। আগগুলো গোড়া মেরে দেবো, পতন মেরে দেবো। গাছগুলো তো ফল টল আসবে, এত বড় হয়েছে, তাহলে ফলের দেখা নেই। না, আর আম নেই, আমের ঝামেলা শেষ। তো এবারে যা হয় টুকটাক করলাম, আর যা যেগুলো বাকি আছে সেগুলো পরে আরেকদিন আসবো। এখন ঘর তালা মেরে আর টুকিটাকি কিছু জিনিস নেওয়ার আছে, সেগুলো গুছিয়ে নিয়েছি। সোজা বাড়ির দিকে যাব, হেঁটে হেঁটে তো যেতে হবে, সময়ও লাগবে। তো যাই হোক, আজকে পর্বটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।